ফাহিম অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জুলফিকার আলী। আজকে উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। তো দ্বিতীয় পর্বেতে আমি আজকে তোমাদের ফলিত জীববিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত সকল সাবজেক্টের ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হবে। আশা করি তোমাদের উপকার হবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞান হচ্ছে যে ভৌত জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগায়ে আমরা মানুষের কল্যাণে কিভাবে ব্যবহার করব এই জ্ঞানগুলা, এগুলা হচ্ছে আসলে ফলিত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ ভৌত জীববিজ্ঞান হচ্ছে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা হবে, আর ফলিত জীববিজ্ঞান হচ্ছে এই তত্ত্বীয় জ্ঞানকে কিভাবে অ্যাপ্লিকেশন করা হবে সেটা নিয়ে আসলে জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞানের শাখা। তো প্রথম হচ্ছে প্যালিওন্টোলজি, অর্থাৎ জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান। তো জীবাশ্ম বিজ্ঞান এবং প্যালিওন্টোলজি হচ্ছে যে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত যে বিজ্ঞান, যেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। তো প্রাগৈতিহাসিক হচ্ছে যে ইতিহাসের যে সময়টার কোনো লিখিত কোনো ডকুমেন্টস নাই, অর্থাৎ সেই সময় কোনো লেখার কোনো প্রচলন ছিল না, কাগজের কোনো প্রচলন ছিল না, সেটাকে বলা হয় কি প্রাগৈতিহাসিক যুগ। এবং জীবাশ্ম হচ্ছে হাজার হাজার বছর আগে প্রাণীর মৃতদেহ, উদ্ভিদের মৃতদেহ পচে গলে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন হয়ে যে বিভিন্নভাবে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। তোমাদের রসায়নে জীবাশ্ম একটা অধ্যায় আছে। তাহলে 2 নম্বর হচ্ছে প্যারাসাইটোলজি। পরজীবী বিজ্ঞান। পরজীবী হচ্ছে যারা অন্যের উপর জীবিকা নির্বাহ করে। তো পরজীবী হচ্ছে যেমন মানুষের মাথায় উকুন হয়, এরা হচ্ছে পরজীবী। এই প্যারাসাইটোলজিতে শুধুমাত্র পরজীব নিয়ে আলোচনা হবে। 3 নম্বর হচ্ছে ফার্মেসি। ফার্মেসি হচ্ছে ঔষধ বিজ্ঞান। ফার্মেসি হচ্ছে ঔষধ বিজ্ঞান। এখানে আসলে ঔষধ কীভাবে প্রোডাকশন করা হয়, ওষুধ কীভাবে তৈরি হয়, ওষুধ কীভাবে মানুষের কাজে লাগবে, এগুলো সম্পূর্ণ ওষুধ সম্পর্কে আর ফার্মেসি আলোচনা হবে। 4 নম্বর হচ্ছে বায়ো কেমিস্ট্রি, অর্থাৎ বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন এখানে প্রাণীর বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে রসায়ন সম্পর্কিত বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি। তারপরে বি দিয়ে অনেকগুলা আছে, বায়ো স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ জীব পরিসংখ্যান বিদ্যা। এখানে বিভিন্ন পরিসংখ্যান বিষয়ে আলোচনা হবে। তারপরে বায়োটেকনোলজি, অর্থাৎ জীব প্রযুক্তি। তারপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ কম্পিউটারের প্রযুক্তির উপর নির্ভর করে যেসব চিকিৎসা, মানুষের যেসব চিকিৎসা করা হয় সম্পূর্ণ কম্পিউটার নির্ভর, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো পরীক্ষায় আসতে পারে যে ওষুধ সম্পর্কিত বিজ্ঞানে কোন শাখায় আলোচনা হয়। এখানে কি বলবো আমরা, ফার্মেসি বা
কম্পিউটার প্রযুক্তির উপর নির্ভর করে কোনটা চিকিৎসা হয় কোন শাখায়? বায়ো ইনফরমেটিক্স। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে 7টা হয়ে গেল। আরও আছে, যেমন আমরা বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা মেডিকেল সায়েন্স। তারপরে কি? এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার হচ্ছে কি? কৃষি। মেডিকেল সায়েন্স হচ্ছে কি? চিকিৎসা বিজ্ঞান। সেখানে চিকিৎসা ওই বিভিন্ন ধরনের চিকিৎসার এগুলো হচ্ছে সবই কিন্তু ফলিত জীববিজ্ঞান, এগ্রিকালচার, কৃষি। তারপরে অ্যান্টোমোলজি, অর্থাৎ কীট পতঙ্গ। তো অ্যান্টোমোলজি হচ্ছে পোকার খাদ্যাভ্যাস, পোকার উপকারিতা অপকারিতা, পোকার বিভিন্ন পোকার তোমার মাউথ পার্টস, তাদের ডাইজেশন সিস্টেম, তারা খাওয়ার সিস্টেম, বিভিন্ন ধরনের অ্যান্টোমোলজি। তারপরে আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। এখানে পরিবেশ নিয়ে আলোচনা করা হবে। তারপরে অ্যান্টোমোলজি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, অ্যান্টোমোলজি। তারপরে আরও আছে তোমার মেডিকেল সায়েন্স আছে, অ্যান্টোমোলজি, এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপরে তোমার তাহলে আমরা কয়টা বললাম? প্যালিওন্টোলজি মানে জীবাশ্ম বিজ্ঞান, বায়োস্ট্যাটিক্স মানে জীব রসায়ন, জীব পরিসংখ্যানবিদ্যা, এগ্রিকালচার, তারপরে অ্যান্টোমোলজি। তারপরে আরও আছে প্যাথোলজি মানে হচ্ছে সেখানে শুধুমাত্র বিভিন্ন জীবাণু প্যাথোজেন সম্পর্কে, এখানে শুধুমাত্র বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী যে রোগ সম্পর্কিত যেগুলো প্যাথোজেন আমাদের রোগ সৃষ্টি করে সেগুলো হচ্ছে প্যাথোলজি। তারপরে আছে সামুদ্রিক বিজ্ঞান, ওশানোগ্রাফি। আর একটু আছে, এটাকে বলা হয় মেরিন সায়েন্স, অর্থাৎ সামুদ্রিক বিজ্ঞান। সেখানে শুধুমাত্র সমুদ্রের আলোচনা হবে। এরপরে আছে ফিশারিজ মানে মৎস্য, এখানে শুধুমাত্র মৎস্য সম্পর্কে আলোচনা হবে। তারপরে আছে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্য প্রাণী আছে। তারপরে আছে ফরেস্ট্রি অর্থাৎ এখানে ফরেস্ট্রি মানে বিভিন্ন বন জঙ্গল সম্পর্কিত বিদ্যা, ফরেস্ট্রি। তারপরে ফিশারিজ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তোমাদের অবজেক্টিভে হয়তো পরীক্ষায় আসতে পারে যে উদ্ভিদের কীট পতঙ্গ কোন শাখায় আলোচনা করা হয়, তাহলে কি বলবো আমরা? অ্যান্টোমোলজি। বা প্যাথোজেন সম্পর্কে রোগের জীবাণু সম্পর্কে কোথায় আলোচনা হয়? প্যাথোলজি। তারপরে সমুদ্রের সম্পর্কে বিজ্ঞান কোন শাখা আলোচনা হয়? ওশানোগ্রাফি। এছাড়া আরও কয়েকটা শাখা থাকতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো করে ইংলিশ এবং বাংলা দুটাই পড়তে হবে। ফলিত জীব হয়তো পরীক্ষায় 4টা তোমার টার্ম দিয়ে দিল, হয়তো বললো যে এটা কোনটা ফলিত শাখা বা কোনটা ভৌত শাখা, এগুলো কিন্তু তোমার এবং ভবিষ্যতে তোমার এই সাবজেক্টগুলো যেমন মেডিকেল সায়েন্স, যারা এমবিএস ডাক্তারি পড়ে তারা মেডিকেল সায়েন্সে পড়ে। তারপরে তুমি এগ্রিকালচারে পড়তে পারো। অ্যান্টোমোলজি আসলে এগ্রিকালচারেরই একটা সাবজেক্ট, অ্যান্টোমোলজিতে তুমি মাস্টার্স কমপ্লিট করতে পারো। এনভায়রনমেন্টাল সায়েন্স এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে অনার্স কমপ্লিট করা হয়। তারপরে প্যাথোলজি আসলে এগ্রিকালচারেরই একটা সাবজেক্ট বা মেডিকেল সায়েন্সের ভিতরেই একটা প্যাথোলজি একটা সাবজেক্ট। ওশানোগ্রাফি, তোমরা অনেকেই কিউরিওসিটি থাকে যে সমুদ্র সম্পর্কিত পড়াশোনা করবে, তারা সমুদ্রের সম্পর্কে পড়তে পারে। কেউ ফিশারিজ অর্থাৎ মাছ সম্পর্কিত পড়তে পারে, বন্য প্রাণী নিয়ে কেউ পড়তে পারে। ফরেস্ট্রি, বিভিন্ন আমাদের দেশে তো অনেক সুন্দরবন ফরেস্ট আছে, এই ফরেস্ট্রি নিয়ে আলোচনা করতে পারে, তুমি পড়তে পারো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা। আজকে এই পর্যন্ত আমরা রাখতেছি, যদি ভালো লাগে অবশ্যই আমাকে স্মরণ করবা। তো খোদা হাফেজ।